মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাসের আগত একটি সপ্তাহ 6 এপ্রিল টু 12 এপ্রিল অর্থাৎ 12 এপ্রিল পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ প্রথমত বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্যপতি, তিনি বর্তমানে মার্গী হয়েছেন নিজের নক্ষত্রে। আর এ সপ্তাহে কিন্তু আমরা অঙ্গারক যোগ থেকে মুক্তি পেয়েছি, তবে শনি মঙ্গলের সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করব। 7.5-এর প্রথম চরণ আপনাদের এখনও চলছে। আর জড়ত্ব যোগ থেকে মুক্তি পেয়ে একদম আমরা কিন্তু অন্তিম পর্যায়ে, সপ্তাহের অন্তিম পর্যায়ে গিয়ে বুধাদিত্য যোগও কিন্তু পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক গ্রহদের সেনাপতি মঙ্গল। স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 6 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। 6 এপ্রিল থেকে ফার্স্ট হাউসে শুক্র গোচর করছে, আর শুক্র কিন্তু 6 তারিখেই নিজের নক্ষত্র ভরণী নক্ষত্রে গোচর করে গিয়েছে। গুরু বৃহস্পতি তিনি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসুতে বর্তমানে মার্গী এবং অতিচারী আছেন। কেতু মঘা নক্ষত্রে নিজের নক্ষত্রে ত্রিকোণভাবে, চন্দ্র অনুরাধা নক্ষত্রে শনির নক্ষত্রে আপনাদের অষ্টম ভাব থেকে সপ্তাহটি শুরু করবে, তবে 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করবে। রাহু বুধের জড়ত্ব যোগ থাকছে আপনাদের কোথায়, আপনাদের লাভভাবে। রাহুর নিজের নক্ষত্র শতবিশাতে, বুধ 11 তারিখে রাশি পরিবর্তন করে সূর্য শনি মঙ্গল সূর্যের সাথে সংযুক্ত হয়ে চতুর্গ্রহী যোগ তৈরি করবে আপনাদের 12th হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাবে। এখানে শনি এবং শনি কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই কিন্তু গোচর করছে। মঙ্গলও কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই গোচর করে যাবে। আর সূর্য রেবতী নক্ষত্রে গোচর করছে। বুধ সূর্যের বুধাদিত্য যোগ 11 তারিখের পর কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব। দেখুন, রাহু বুধের যে জড়ত্ব যোগ এবং মঙ্গল রাহুর যে অঙ্গারক যোগ, এর কারণে অনেক মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, প্রেমের জীবনে বাধা বিপত্তি এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করেছি। এমন অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা এও পরিলক্ষিত করেছি হাই এনার্জিকে চ্যানেলাইজ করতে না পারার কারণে অতিরিক্ত অ্যাগ্রেশন এবং হঠাৎ করে রেগে যাওয়া এবং মাত্রা অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া এবং তার বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করার মতো প্রবণতাও আমরা পরিলক্ষিত করেছি। অনেকের ক্ষেত্রে ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা আপনারা অস্বস্তি ফিল করেছেন, ভাই বোনেদের দ্বারা কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হয়েছেন। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও আপনাদের মধ্যে অনেকে সমস্যায় ভুগছিলেন এবং পারিবারিক ক্ষেত্রে আপনাদের অনেক সমস্যা হয়তো চলছিল। আপনাদের মধ্যে অনেকেরই ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়ছিল। এবার কিন্তু কিছুটা হলেও এখান থেকে আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। তবে প্রথমেই দেখব যে সপ্তাহের প্রথম দিন 6 তারিখ কিন্তু চন্দ্র নিচস্থ হয়ে বৃশ্চিক রাশিতে গোচর করবে অনুরাধা নক্ষত্রে আপনাদের অষ্টম ভাবে। আর চন্দ্র কিন্তু এখানেই থাকতে চলেছে বুধবার সকাল 5:53 পর্যন্ত। তাহলে আপনাদের ক্ষেত্রে সোমবার মঙ্গলবার এই যে দুটি দিন, সোমবার মঙ্গলবার এই দুটি দিন চন্দ্র কিন্তু অষ্টমে গোচর করবে। আর এ সময় চন্দ্র অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রে কিন্তু গোচর করতে চলেছে। বিশেষ করে আপনাদের ক্ষেত্রে বলবো যে সোমবার দিনটি আপনাদের শরীরে চোট আঘাত লাগার যোগ কিন্তু প্রবল। হয় আপনাদের শরীরে চোট আঘাত লাগতে পারে, অথবা দূরবর্তী যাত্রা ভ্রমণের কারণে শারীরিক ক্লান্তি আপনারা অনুভব করতে পারেন। অনেকের লং ডিস্টেন্স জার্নি ক্যান্সেল হতে পারে, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো নেগেটিভ নিউজ প্রাপ্তি করতে পারেন, অথবা শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা কিন্তু প্রাপ্তি করতেই পারেন। এ সময় স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তাদেরকেও কিন্তু আমরা অত্যন্ত প্রিকশন নিয়ে চলার পরামর্শ প্রদান করছি। বিশেষ করে সোমবার
সোমবার আপনাদের কোনো প্রকারেই আপনারা চেষ্টা করবেন সোমবার দিনটিতে অহেতুক কোনো প্রকার দূরবর্তী যাত্রা, রবিবার সোমবার এই দুদিনই, শুধুমাত্র সোমবার না কিন্তু রবিবার সোমবার 5 তারিখ 6 তারিখ এই দুটি দিনই কিন্তু আপনাদেরকে খুব কেয়ারফুলি কার ড্রাইভ করতে হবে। আবার দেখুন, এই চন্দ্রই কিন্তু বুধবার সকালে গোচর করে যাচ্ছে আপনাদের ভাগ্যস্থানে, আর সেখানেই কিন্তু চন্দ্র থাকবে শুক্রবার সন্ধে 6:03 পর্যন্ত। তাহলে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধেবেলা পর্যন্ত এই যে 2.5 দিন চন্দ্রের ভাগ্যস্থানে গোচর এবং ভাগ্যপতি গুরু চন্দ্রকে দেখবে, চন্দ্রও গুরুকে দেখবে, এটি রাজযোগের থেকে কোনো অংশেই কম নয়। তাহলে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধেবেলা পর্যন্ত ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু আপনারা প্রাপ্তি অবশ্যই করতে পারেন। তবে এখানে যেহেতু শনিরও দশম দৃষ্টি থাকবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর আপনাদেরকে প্রদান করতে হবে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করলে হাতছাড়া যেন করবেন না। আর এ সময় কিন্তু অবশ্যই হায়ার স্টাডিজ যারা করছেন তারা কিন্তু লাভান্বিত হবেন। ইভেন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য পুরো সপ্তাহটি কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে। তবে একটি জিনিস দেখতে হবে যে বুধবার সকাল 5:53 থেকে বৃহস্পতিবার সকাল 8:48 পর্যন্ত এই সময়টি লিখে রাখুন। বুধবার সকাল 6টা থেকে ধরে নিন, বুধবার সকাল 6টা থেকে বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত এই সময়টিতে চন্দ্র যেহেতু মূলা নক্ষত্রে গোচর করবে, এই সময়ে আপনাদের পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, পিতার কর্মের দিকে নজর দিতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। এ সময় তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে আপনাদের সুযোগ ভালো কাটবে। তীর্থযাত্রা করার জন্য অবশ্যই বা আধ্যাত্মিক ক্রিয়াকলাপের জন্য এই সময়টি দুর্দান্ত। এ সময় আপনারা লং ডিস্টেন্স জার্নি আপনারা অ্যাভয়েড করুন। নাতি নাতনি বা পুরনো দিনের কোনো বন্ধু বান্ধবদেরকে কিন্তু আপনারা এই সময়টাতে একটু মিস করতে পারেন, খেয়াল রাখুন এক্ষেত্রে। আবার দেখুন, এই চন্দ্রই কিন্তু শুক্রবার সন্ধে 6:08 পর আপনাদের কিন্তু কর্মস্থানে গোচর করে যাবে, আর সেখানেই কিন্তু থাকবে বাকি সপ্তাহটির বাকি সময়। আর চন্দ্র যখন আপনাদের কর্মস্থানে গোচর করবে তখন চন্দ্র যেহেতু সুখভাবের অধিপতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে, তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে শুক্রবার সন্ধেবেলার পর থেকে শনিবার, রবিবার এই যে 2.5টি দিন অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখ সন্ধেবেলার পর থেকে 12 তারিখ পর্যন্ত নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করার যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে উপকৃত হতে পারেন এবং শ্বশুরমশাইয়ের তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন শনিবার, রবিবার অথবা শুক্রবার সন্ধেবেলার পর। তবে যেহেতু চন্দ্র এ সময় কিন্তু বিশেষ করে একটি টাইম আপনারা নোট করে নিন, শুক্রবার সকাল 11:30 থেকে শনিবার দুপুর 1:30 পর্যন্ত, শুক্রবার সকাল 11:30 থেকে শনিবার দুপুর 1:30 পর্যন্ত এই সময়টিতে কর্মক্ষেত্রে কিন্তু চঞ্চলতার মাত্রা বাড়তে পারে। কাজের জায়গায় আপনার পরিশ্রম এগুলি কিন্তু বেড়ে যেতে পারে। আলসেমি করলেই কিন্তু এ সময় ক্ষতি কর্মক্ষেত্রে। কাজের জায়গায় চোখ কান খোলা রেখে চলুন, আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতে পারে। মাথা ঠান্ডা রেখে কম কথা বলে কাজ বেশি করতে হবে এ সময়, যদি বেটার ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করতে চান তো। আর যারা সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী যারা আছেন বা রাজনীতিবিদ যারা আছেন বা প্রাইভেট সেক্টর অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদেরকে তো প্রিকশন নিয়ে আমরা এখনও চলতে বলবো। পারিবারিক ক্ষেত্রে অহেতুক তর্ক বিতর্কের মাত্রা যেন বৃদ্ধি করবেন না। আর অবশ্যই সিদ্ধান্তহীনতায় যেটা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাবেন। কেতুর মঘা নক্ষত্রে গোচর দুর্দান্ত একটি সংযোগ, এটি নিয়ে আলোচনা করলে প্রতিবেদন আরও 8-10 মিনিট বেড়ে যাবে। আমরা কিন্তু মান্থলি রাশিফল অর্থাৎ এপ্রিল মাসের যে রাশিফল মেষ রাশির, সেখানে কিন্তু কেতুর মঘা নক্ষত্রে গোচর নিয়ে ডিটেলসে আলোচনা আমরা করেছি। এটি আপনাদের ক্ষেত্রে অনেককেই কিন্তু রাজা বা রানীর ন্যায় সুখ কিন্তু প্রদান করতে পারে। তবে তার জন্য কী কী যে কম্বিনেশন থাকা উচিত সে বিষয়ে আমরা মান্থলি রাশিফলে আলোচনা করেছি। আর এখানে শুক্র যেহেতু আপনাদের সপ্তমপতি সপ্তম ভাবকে দেখবে, তাহলে অবশ্যই অনেকের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের যোগ, অবিবাহিতদের বিবাহের যোগ, প্রেম করে বিবাহের যোগ এবং স্বামী স্ত্রী আপনাদের মধ্যে রোম্যান্টিসিজমের মাত্রা বেড়ে যাওয়া, আদালত কোর্টে মুক্তিপ্রাপ্তি পাওয়া, বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ দুর্দান্ত হওয়া, পার্টনারশিপ ক্রিয়াকলাপে লাভান্বিত হওয়া, এই ধরনের সুযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8 সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, বুঝবেন কি করে? যে কোনো মাস, যে কোনো বছরে 4, 13, 22, 31 জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 4,
7-16-25 তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার 7, 8-17-26 তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার 8। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবাং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাম বারিষ্ঠাম বাতাত্মজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আপনারা প্রত্যেক দিনে স্নান করবার পর এটি পঞ্চমুখী হনুমানজির ছবি দক্ষিণ দিকের দেওয়ালে রাখুন। ধূপ দেখিয়ে প্রথমে 3 বার জয় সিয়ারাম বলে নিন, তারপর এই মন্ত্রটি 3 বার বলুন। পরিশেষে 3 বার বলুন নিজের নাম গোত্র ধরে সদা হরি চেরা। তারপর দিনটি শুরু করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। মঙ্গলবার বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার চেষ্টা করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। 7:30 আপনাদের এখনও চলছে। আর এ সময় বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করে চলুন, সময়ের কাজ সময়ে করুন। তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো লাভ হবে না। লেবার সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, লাভান্বিত হবেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।